হাজার লোকেরই মাঝে উত্তম কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উত্তমকে এর মধ্যে আপনাদের সামনে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনে থাকি। এর আগে আমরা মৃত্যু সম্পর্কেও শুনেছিলাম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে কি সর্ব উত্তম বন্ধু। যেহেতু আমাদের মাঝে প্রত্যেকেই তার কোনো না কোনো বন্ধু অবশ্যই আছে, তো আজকে আমরা শুনবো সর্ব উত্তম বন্ধু কে। সুবহানাল্লাহ। তো সর্ব উত্তম বন্ধু সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা শুনবো। আর এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কারণ প্রত্যেকের সাথে এটা সম্পর্ক রয়েছে। বন্ধু সবার সাথে রয়েছে, ঘরের মধ্যে হোক, বাহিরের মধ্যে হোক, স্কুলের মধ্যে হোক, ছোটবেলায় হোক, সব জায়গাতে আমাদের সাথে বন্ধুত্ব থাকে। এই জন্য আজকে আমরা এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো যে আসলে আমরা কার সাথে বন্ধুত্ব করলে আমাদের উপকার হবে আর কার সাথে বন্ধুত্ব করলে আমাদের ক্ষতি হতে পারে। তো আপনারা আমাদের সাথে থাকুন। যারা দূরে রয়েছেন মাদানী চ্যানেলে স্ক্রিনের সামনে চলে আসুন এবং সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আজকে অনুষ্ঠান দেখার আপনাদেরকে দাওয়াত। আসুন আমরা দরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান হচ্ছে, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ আজ্জা ওয়া জাল তার উপর 10 বার রহমত অবতীর্ণ করবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উভয় জাহানের বাদশাহ, জল স্থলের সম্রাট রসুল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান, আল্লাহ তাআলার নিকট সর্ব উত্তম সাথী হচ্ছে সে যে নিজের সাথীদের অর্থাৎ বন্ধুদের জন্য অধিক উত্তম হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার নিকট সর্ব উত্তম সাথী হচ্ছে সে যে নিজের বন্ধুদের নিকট সর্ব উত্তম হবে। আজকে আমরাও দেখি আমাদের সবার সাথে বন্ধু আছে, কারণ আমরা নিজের যে অবসর সময় আছে এই অবসর সময়টা আমরা নিজের বন্ধুদের সাথে কাটানোর জন্য অভ্যস্ত এবং এটা আমরা পছন্দ করি। তো আসুন আমরা এই আয়াতে মুবারাকার টিকার মধ্যে হযরতে সাইয়্যিদুনা আল্লামা আব্দুর রব মুনাবি আলাইহি রহমা যে এই হাদিসে মুবারাকার টিকার মধ্যে লিখেছেন, আমরা একটু মনোযোগ সহকারে শুনি। সাহিব শব্দটির উল্লেখ ছোট, বড় এবং সমমান অর্থাৎ সমবয়সী 3 ধরনের ব্যক্তির জন্য হয়ে থাকে। অর্থাৎ ছোট, বড় এবং সমমান অর্থাৎ বন্ধু 3 ধরনের ব্যক্তির জন্য হয়ে থাকে। এমনইভাবে সঙ্গ চায়, দিনই হোক বা দুনিয়াবি, সফরে হোক বা সফর ছাড়া, সেই সকল সহিব অর্থাৎ বন্ধুদের মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল এর নিকট তার সওয়াব এবং মর্যাদা বেশি যে নিজের বন্ধুদের সেবা যত্ন বেশি করে, দেখাশোনা খবরাখবর রাখে, যদিও বা তার বন্ধু অন্যান্য বৈশিষ্ট্য তার চেয়ে বেশি মর্যাদা রাখে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম যে আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম সাথী হচ্ছে সে যে নিজের বন্ধুদের নিকট প্রিয় হয়ে থাকে। এবং এই হাদিসে মুবারকার ব্যাখ্যায় আমরা শুনেছি যে সমবয়সী, ছোট বড় 3 ধরনের হয়ে থাকে এবং বন্ধু তারা যারা নিজের বন্ধুর খবরাখবর নিয়ে থাকে, নিজের বন্ধুর সাথে উত্তম আচরণ করে থাকে, দেখাশোনা করে থাকে, এটাই হচ্ছে কি উত্তম। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই বিষয়ে আমাদের সাথে মুবাল্লিগ জহির ভাই রয়েছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইনার থেকে আমরা কিছু মাদানী ফুল শুনবো যে আজকে আমরা বিষয় নিয়েছি উত্তম বন্ধু, কারণ সবার সাথে তো বন্ধু আছে। তো আপনিও উত্তম বন্ধু, এই বিষয়ে কিছু মাদানী ফুল। মাশাআল্লাহ। আসলে মানুষ একা বাস করতে পারে না। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ হচ্ছে সে একটি সামাজিক প্রাণী।
আর যখন সামাজিকতার ব্যাপার আসে তখনই আত্মীয়তার বাহিরেও আমাদের বন্ধুত্বের ব্যাপারটি আসে। এবং এ ব্যাপারে কোরআনুল কারীমের মাঝে রয়েছে, হাদিসে কারিমাতে তো অসংখ্য বন্ধু কাদেরকে বানাতে হবে, কোন কোয়ালিটির লোককে বন্ধু নিতে হবে, সর্বোত্তম বন্ধু কে, এ ব্যাপারে দিক নির্দেশনা আসছে। আর ওই বন্ধুদের সাথে বা কেমন আচরণ করা চাই এ ব্যাপারেও হাদিসে কারিমাতে আসছে। হযরত সাইয়্যিদুনা মুআররিক ইজলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অনেক উত্তমভাবে নিজের বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতেন এবং বন্ধুদের হৃদয়ের মধ্যে আনন্দ দিতেন। সে নিজের কোনো বন্ধুর নিকট মালের অর্থাৎ টাকা বা দিরহাম, যে দিরহাম বা দিনার, এর থলে রেখে বলতেন যে ফিরে আসা পর্যন্ত তোমার নিকট রাখবে। অতঃপর তিনি অন্য কারো মাধ্যমে খবর দিয়ে পাঠাতেন যে এগুলো তোমার জন্য, তুমি ব্যবহার করো। সুবহানাল্লাহ। মানে এটা আমাদের হিকমত। আসলে আমাদের বুজুর্গানে দিন এমন এমন কাজ করেছে, আমরা ভাবতে গেলে আমরা আশ্চর্য মনে করি বিষয়টা, আসলে কিন্তু আশ্চর্য না, বরং এটাই হচ্ছে মুত্তাকির, উত্তম বন্ধুর, উত্তম ফ্রেন্ডের বৈশিষ্ট্য। আচ্ছা, মানে ইনি এই জন্য দেওয়ার সময় সরাসরি বলতেন না এটা তোমার জন্য, হয়তো নিতে চাইবে না কিংবা লজ্জাও পেতে পারে, টাকা দিচ্ছে, সম্পদ দিচ্ছে, বন্ধু এটা করে, আরে না কি দরকার, জোর করে দিয়ে দিতে পারে। এই জন্য তিনি এই হিকমতকে অবলম্বন করে বন্ধুদের হৃদয়ে খুশি প্রদান করতেন। হায় হায় হায়। তো প্রিয় ইসলাম ভাইরা, আমাদেরকে বন্ধুত্ব এমন ব্যক্তির সাথে করা উচিত যাদের বন্ধুত্ব দুনিয়া ও আখিরাতে উভয় জায়গাতে কাজে আসে। আমরা কিন্তু শুধুমাত্র অনেকে কার টাকা আছে, কে শক্তিশালী, এমন বন্ধুদের খুঁজি। জি জি, আপনি ঠিক বলছেন। এই জন্য, কারণ আমার বিপদের সময় তার থেকে পাবো, অথবা আমার সমস্যার সময় তার সহযোগিতা নিতে পারবো। এই জন্য আমরা বন্ধুত্ব, সে আরেকজন না করতে চাইলেও আমি অগ্রসর হই, কারণ দুনিয়া। কিন্তু না, আমাকে এমন ব্যক্তির বন্ধুত্ব করা উচিত যে আমাকে উভয় জাহানের মধ্যে কামিয়াবি দিবে, উপকারে আসবে। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, ঘনিষ্ঠ বন্ধু সেই দিন একে অপরের শত্রু হয়ে যাবে আল্লাহ, কিন্তু পরহেজগার ব্যতীত। যারা পরহেজগার বন্ধু হবে তারা ব্যতীত। সদরুল আফাদিল আল্লামা মাওলানা সৈয়দ নাঈমুদ্দিন মুরাদাবাদী আলাইহি রাহমাতুল্লাহ হাদি এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেন, দ্বীনি বন্ধুত্ব এবং ওই ভালোবাসা যা আল্লাহ তাআলার জন্য বাকি থাকবে তা নষ্ট হবে না। হযরতে আলিউল মুর্তজা শেরে খুদা মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম এই আয়াতের তাফসীরে বর্ণনা করেছেন যে দুইজন ইমানদার বন্ধু এবং দুইজন কাফির বন্ধু, অমুসলিম বন্ধু, ইমানদার বন্ধুদের মধ্যে যখন একজন মারা যায় তখন সে আল্লাহ তাআলার বারগাহে আরজ করে, ইয়া রব, অমুক আমাকে তোমার রাসূলের আনুগত্যের দিকে আহ্বান করেছে, তোমার ইবাদতের জন্য উদ্বুদ্ধ করেছে, আমাকে মন্দ কাজ থেকে বাধা দিত, আর সংবাদ দিত যে আমাকে তোমার দরবারে উপস্থিত হতে হবে। উত্তম বন্ধুরা কিন্তু এটাই করে থাকে। হে রব, আমার পরিবর্তে তাকে পথভ্রষ্ট করিও না এবং তাকে হিদায়াত দাও যেমনটি আমাকে হিদায়াত দান করেছো, আর তাকে সম্মানিত করো যেভাবে আমাকে সম্মানিত করেছো। যখন তার বন্ধুটি মারা যায় তখন আল্লাহ তাআলা দুইজনকে একত্রিত করে আর বলে, তোমাদের প্রত্যেকের জন্যই আরেকজন প্রশংসা করতে, প্রত্যেকেই বলতে যে ইনি উত্তম ভাই, ইনি উত্তম বন্ধু, ইনি উত্তম সঙ্গী। আর যখন অমুসলিম বন্ধু একজন মারা যায় তখন তাদের মধ্য থেকে দুইজন কাফির বন্ধু মারা যায় তখন একজন অপরজনের জন্য, আর যখন দুইজন কাফের বন্ধুদের মধ্য থেকে একজন মারা যায় তখন সে দোয়া করে, হে রব, অমুক আমাকে তোমার এবং তোমার রাসূলের অনুগত্য করা থেকে নিষেধ করেছে, আর মন্দ কাজে আদেশ দিত, নেকি করা থেকে বাধা দিত,
সংবাদ দিত যে আমাকে তোমার দরবারে উপস্থিত হতে হবে না। তখন আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে একজন অন্যজনের প্রশংসায় বলতে যে মন্দ ভাই, খারাপ বন্ধু, খারাপ সঙ্গী। তো এই জন্য আমাদের উচিত যেন আমরা ভালো বন্ধু গ্রহণ করি। ওই বন্ধু যে আমাকে কল্যাণ এর দিকে আহ্বান করবে, আর যে আমাকে কল্যাণের দিকে আহ্বান করবে ওই বন্ধুর কারণে আমি আখিরাতে মুক্তি পাবো। প্রিস্নাই ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে মুমিন যদি মুমিনের সাথে বন্ধুত্ব হয় সে মৃত্যুর পরেও তার প্রশংসা করে, আর যদি কাফিরের সাথে বন্ধুত্ব করে তাহলে সে তার মৃত্যুর পরে তার বদনাম করে। এই ব্যাপারে আমরা আসুন একটা হাদিসে মুবারকা শুনি। তিরমিজি শরীফের হাদিস 2385 নাম্বার। অসহায়দের সহায়, মজলুমদের সাহায্যকারী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক ইরশাদ হলো, মানুষ তার বন্ধুর দ্বীনের উপর হয়ে থাকে, মানুষ তার বন্ধুর দ্বীনের উপর হয়ে থাকে। অতএব তোমাদের প্রত্যেকের উচিত যেন সে দেখে নেয় কার সাথে বন্ধুত্ব করতেছে। এই হাদিসে মুবারকার টিকার মধ্যে মুফাসসিরে শাহির হাকিমুল উম্মত তিনি এই হাদিসে মুবারকার টিকার মধ্যে বলেন, দিন দ্বারা উদ্দেশ্য হয়তো ইসলামী মিল্লাত অথবা অভ্যাস ও চরিত্র। দ্বিতীয় অর্থটি অধিক গ্রহণযোগ্য, অর্থাৎ প্রায় মানুষ তার বন্ধুর স্বভাব চরিত্রকে গ্রহণ করে। কখনো তার মাযহাব ও গ্রহণ করে থাকে। মাযহাব মানে কি? ধর্ম। বন্ধুত্ব যখন গাঢ় হয়ে যায়, সুদৃঢ় হয়ে যায়, এমন হয়ে যায় যে ওই বন্ধুত্বের কারণে সে ধর্ম পর্যন্ত ত্যাগ করে ফেলে। এগুলা বিশেষ করে বাহিরের দেশের মধ্যেও অনেক জায়গাতে। এবং এ ব্যাপারে সুফিগণের একটা কৌল আছে পরিবর্তনের বিষয়টা। সুফিগণ বলেন যে মানুষের স্বভাবের মধ্যে নিয়ে নেওয়ার গুণাবলী আছে। নিয়ে নেওয়া মিনিং গ্রহণ করার, অর্থাৎ আমি যার সাথে থাকবো তার গুণাবলীকে আমি গ্রহণ করব, এটা মানুষের স্বভাবের মধ্যে অন্তর্ভুক্ত। জি, আসলে আমরা যদি দেখি, যেমন মনে করেন অনেক ফ্যামিলি এমন আছে, ওই ফ্যামিলির সবাই উচ্চ বংশ, অর্থাৎ লেখাপড়ার দিক দিয়ে, পরহেজগারের সব দিক দিয়ে, যখন হঠাৎ এক ভাই মনে করেন বাহিরে অন্য পরিবেশের সাথে মিশে যায়, বন্ধুর সাথে মিশে যায়, খারাপ পরিবেশের সাথে চলে যায়। যেমন মনে করেন এমন সঙ্গের মধ্যে চলে গেল যারা আড্ডা দেয়, ঘোরাফেরা করে, নেশা করে, তখন দেখা যায় আস্তে 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 এর প্রভাবগুলো এই ভালো পরিবারের লোকের উপরে পড়ে যায়। তারপরে দেখা যায় আস্তে আস্তে এর প্রভাব পড়তে পড়তে এক সময় এমন পর্যায়ে পর্যন্ত পৌঁছে যায় যে ওই একজন পুরা ঘরকে পর্যন্ত বরবাদ করে দেয়। এই ব্যাপারে যে খারাপ সংস্পর্শের ব্যাপারে আসছে, যে হযরত সাইয়েদনা হাসান বিন আহমদ কাতিব রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ফরমান হলো, ফাসিক ও ফাজির, প্রকাশ্য গুনাহকারী ও পাপিষ্ট দুশ্চরিত্র লোকদের সংস্পর্শ একটা রোগ, আর সেটার ঔষধ হচ্ছে তাদের কাছ থেকে দূরে থাকা। আমার রোগ যখন হবে, রোগী কি করবে? দুর্বল হবে। তো ভালো খারাপ লোকদের সংস্পর্শে থাকা, ফ্রেন্ড বানানো, দোস্ত বানানো, খারাপদের সাথে চলা, এটা অত্যন্ত কঠিন। এবং বুজুর্গানে দিন রাহমাতুল্লাহ তাআলা অসংখ্য কৌলের মধ্যে আছে যে তোমরা খারাপ সোহবত থেকে বেঁচে থাকো। একেবারে আমরা সহজভাবে বুঝতে পারি সাজিদ ভাই, যে আমরা মানুষ তো মানুষ, একটা মাটি। দেখবেন যেই মাটি গোলাপ ফুল বাগানের মাটি যদি আমরা নেই, নাকের সামনে কিসের ঘ্রাণ আসে? গোলাপ ফুলের খুশবু আসে। আর যদি তামাক চাষ যেখানে হয়, ওখানকার মাটি নিলে কিসের ঘ্রাণ আসে? তামাকের। কারণ কি? হে মাটি, তোমার গায়ের মধ্য থেকে গোলাপের গন্ধ আর তোমার গায়ে থেকে তামাকের গন্ধ কেন আসছে? মাটি বলে আমার দোষ না। বলে কার দোষ? বলে সঙ্গের দোষ। জি, ওই যে আমাদের দেশে একটা প্রবাদ আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। অর্থাৎ সঙ্গটা যদি এমন হয়, সেটাকে এরকম সিচুয়েশন করে দেয়, লোহার এটাকে একত্রিত করে ফেলে ডুবে যেত, কিন্তু লোহা এরকম জাহাজ যখন হয়ে যায় তখন সে লোহাটা ভাসতে থাকে। শুধু ভাসে না, আরেকজনকে ভাসায়। তার মিনিংস এটাই,
বন্ধু সোহবত আমাকে জান্নাতে পৌঁছাতে পারে, আবার এই সোহবত, এই বন্ধুত্ব, এই ফ্রেন্ড সার্কেল আমাকে জাহান্নামে পৌঁছাতে পারে। জি, আসলে একটা কল আছে, সৎ সঙ্গ সর্ববাস, স্বর্গবাস, আর অসৎ সঙ্গ সর্বনাশ। সর্বনাশ। আপনি যদি আতরের দোকানে যান, আচ্ছা আচ্ছা, হয়তো আপনি কিনবেন, আর না হলে হয়তো আপনাকে একটু লাগাই দিবে। এই ব্যাপারে হাদিসে আসছে একটা, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা রয়েছে যে হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তুমি যদি আতর বিক্রেতার কাজ দিয়ে যাও, সে তোমাকে কিছুটা লাগিয়ে দিবে, যদি নাও লাগায় তার খুশবু তোমার নাকে এসে পৌঁছবে। আর যদি তুমি কোনো কামারের দোকান, ও লোহা বানায়, বিভিন্ন লোহা দিয়ে বিভিন্ন সামগ্রী, কামার, যেখানে ওই হাওয়া দিয়ে আগুন প্রজ্বলিত করে ওই লোহাকে গরম করে, সেখান থেকে কিন্তু আগুনের ফুরুঙ্গা বের হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি কোনো কামারের দোকানের পাশ দিয়ে যাও, তাহলে ওই কামারের দোকানের আগুন এসে তোমার কাপড়কে জ্বালিয়ে দিতে পারে, যদি নাও জ্বালায় তার ঝাঁঝালো গন্ধ তোমার নাকে এসে পৌঁছবে, তোমাকে কষ্ট দিবে। একেবারে কিন্তু সুস্পষ্ট আমাদের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা যে আমি যদি ভালো বন্ধুর সাথে থাকি আমি ভালো হব, আমি যে মাইন্ডেড লোকের সাথে আমি চলবো, আমার মাইন্ড, আমার চিন্তা চেতনা ঠিক অনুরূপ হয়ে যাবে। এই জন্য বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহিল মুবিন, আল্লাহর ওলিগণ বারবার তাগিদ দিতেন ভালো সঙ্গ অবলম্বন করো। এই জন্য বলা হয়েছে যে কিছু সময় আল্লাহর ওলিদের সোহবতে থাকা 1000 বছর বেরিয়া ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতেছিলাম যে আসলে বন্ধু কেমন বানানো চাই এবং কার সাথে থাকলে আমাদের দুনিয়া সুন্দর হবে, আখিরাতে সুন্দর হবে, আর কাদের সোহবতে গেলে আমরা দুনিয়াতে আমাদের বরবাদ হবে, আখিরাতে আমাদের বরবাদ হয়ে যাবে। তো আসলে যারা নেককার বন্ধু হয় তারা কিন্তু মানুষের আখিরাতের তো উপকার আসে, দুনিয়াতে উপকার আসে। এই ব্যাপারে একটা ঘটনা, এক ব্যক্তি নিজের কোনো বন্ধুর ঘরের মধ্যে গিয়ে তার দরজার মধ্যে আঘাত করলো। বন্ধুটি বাইরে এসে তার প্রয়োজন জিজ্ঞাসা করলো। সে বলল, অর্থাৎ মানে আমার ঘরের একদম নিকটে রয়েছে, অথচ আমি তোমার খবর নিই নাই, তোমার সমস্যা সম্পর্কে আমি জানি না। তো সে কি করলো, তার তো প্রয়োজন পূরণ করে দিল। দেওয়ার পরে সে আফসোস করতেছে, হাই আমি কেমন বন্ধু, দিয়ে দিল সামান। জি, দিয়ে দেওয়ার পরে এখন সে নিজে নিজে আফসোস করতেছে, আমি কেমন বন্ধু যে আমি আমার বন্ধু আমার কাছে চাওয়ার আগে কেন আমি তাকে সাহায্য করতে পারিনি। মানে তাদের চিন্তা চেতনা কেমন ছিল। আর আজকের দিনে আমরা কি করি, বন্ধু তো বন্ধু বলি, আসলে আমরা এখন ওই অন্তরঙ্গ বন্ধুও কিন্তু তৈরি করতে পারছি না, শুধুমাত্র গুনাহের কাজের জন্য। আজকে বন্ধুত্ব হয় গুনাহের কাজের জন্য, আজকের বন্ধুত্ব হয় আল্লাহ তাআলার নাফরমানির জন্য, আজকের বন্ধুত্ব হয় তাস খেলার জন্য, মাযাল্লাহ, আজকের বন্ধুত্ব হয় সিনেমা নাটক দেখার জন্য, আজকের বন্ধুত্ব হয় বিভিন্ন বেহায়াপনা শিখার জন্য, শেখানোর জন্য। এই জন্য শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বলেন যে তুমি একক ব্যক্তির সাথে অন্তরঙ্গ বন্ধু করো না, কারণ বর্তমান সিচুয়েশন কিন্তু এরকম নেই, চেঞ্জ হয়ে গেছে আজকে। এই জন্যই এই বন্ধুত্বের বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত। আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে বলবো, হ্যাঁ, আপনি আপনার বন্ধুকে যাচাই বাছাই করে বন্ধুত্ব গ্রহণ করুন। পাশাপাশি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলে কাকে বন্ধু বানাচ্ছে, আপনার মেয়ে কাকে বান্ধবী বানাচ্ছে, এদিকে দৃষ্টি দিন। অবশ্যই এটা তো বেশি দরকার, খুব বেশি দরকার। আপনার ছেলে যদি ভালো নাও হতে পারে, খারাপ যাতে না হয়, একেবারে ভালো যদি নাও, আমার কথা হচ্ছে এটা যে একেবারে বেস্ট হয়ে যাচ্ছে ওই বন্ধুর সোবতে, কিন্তু খারাপ যেন। কারণ বর্তমানে অধিকাংশ পরিবার, অধিকাংশ ফ্যামিলি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র খারাপ বন্ধুদের আড্ডায় যাওয়ার কারণে। আজকে নেশাগ্রস্ত হচ্ছে, আজকে বেহায়াপনা শিখছে, উলঙ্গপনা শিখছে, সব বন্ধুদের আড্ডার মধ্যে। তো এই জন্য আমাদেরকে কিন্তু বন্ধু, আমি নিজে যেরকম এজ আমার ছেলে, আমি কি আমার ছেলেকে কখনো আগুন কিনে দেব তাকে শরীর জ্বালানোর জন্য? আমি কি কখনো এক জায়গাতে আগুন জ্বলছে, আমি কি চাইবো আমার ছেলে দৌড় দিয়ে সেখানে চলে যাক? কখনোই না। ঠিক অনুরূপ এই যে বন্ধু, এই বন্ধু কিন্তু তাকে হয় জান্নাতে নিবে, নয়তো
জাহান্নামে নিবে, হয় ফুলবাগানে নিবে নয়তো আগুনের গর্তে নিয়ে যাবে। কারণ এখন আমরা দেখতেছি, যেমন মনে করেন কেউ খেলতে যাচ্ছে, ফোন করছে যে তুমি কোথায় আছো, চলো পিকনিকে যাচ্ছে, ফোন করছে যে আমরা অমুক দিন পিকনিকে যাব, তুমিও কি নাও, প্রস্তুতি নাও। ঘরের মধ্যে যদি অভাব থাকে, টাকা নাও থাকে, তারপরে সে মা বাপকে জ্বালাতন করতেছে, আমার বন্ধুরা যাচ্ছে আমি যাব না, আমি যদি না যাই তাহলে তো আমার বন্ধুরা আমাকে টিটকারি করবে, আমাকে বিভিন্ন কটূক্তি করবে, মানে উল্টা সিধা কথাবার্তা বলবে। এখন দেখা যাচ্ছে মানে সে তার পরিবারের মানে অভাবটাকে দেখতেছে না, তাদের কষ্টটা দেখতেছে না, তার বন্ধুকে দেখতেছে। ওইটা দেখতে গিয়ে সে তার পরিবারকে কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে। তারা মানে কষ্ট করে দিক, ধার করে দিক, সুদের থেকে আনে দিক, যেভাবে হোক, কিন্তু তারপরে তার প্রয়োজনকে পূরণ করার জন্য, তার বন্ধুর মনকে রক্ষার জন্য সে এই কাজের মধ্যে অংশগ্রহণ করছে। এই জন্য আমাদের উচিত যে আমার ছেলে ছোট্ট সময় থেকেই যে কাকে বন্ধু বানাবে, এই জন্য আমাদের ডিরেকশন দেওয়া, দিক নির্দেশনা। বাবা তুমি তাকে বন্ধু বানাবে যে নামাজ পড়ে, যে রোজা রাখে, যে আল্লাহ রসুলের আশিকের রসুল। আলহামদুলিল্লাহ। আর বর্তমান সময়ে যে আজ আমরা বন্ধু মহল দিতে চাই, আমার ছেলেকে আমি আমার দাওয়াত ইসলামের মহলে পাঠিয়ে দিই, সেখানে শত শত তার বয়সের ফ্রেন্ড সার্কেল পাবে, যে আলহামদুলিল্লাহ সবসময় নেকির কথা বলছে, নামাজের কথা বলছে, মৃত্যুকে স্মরণ করিয়ে দিচ্ছে। উত্তম বন্ধু কিভাবে তৈরি করবে সেই জিনিস শিখাচ্ছে। এবং শেখে তরিকত আমির আহলে সুন্নাত বলেন যে আমার সাথে দোস্ত করো। আচ্ছা, মাদানী নামাতের মধ্যে আছে যে আত্মারের দোস্ত, অর্থাৎ যে ব্যক্তি আপনার 12 মাদানী কাজের উপর আমল করবে, তো আমির আহলে সুন্নাত বলেন সে আমার দোস্ত। আর যে আত্মারের দোস্ত হবে, আমির আহলে সুন্নাতের দোস্ত হবে, সুবহানাল্লাহ, তার শান কেমন হবে। আমার আমির আহলে সুন্নাতের সোহবতে যে তেমনি নেককার হয়ে যায়, আর যদি তার সাথে দোস্ত বন্ধুত্ব করতে পারার, তো এটা তো অনেক সৌভাগ্যের বিষয়। এবং বলা হচ্ছে আমি আমার দোস্ত, পিয়ারা, মাহবুব, মঞ্জুরে নজর, এদেরকে জান্নাতে না নিয়ে আমি যাব না। সুবহানাল্লাহ। আসলে হাকিকি বন্ধুর কথা কিন্তু এটাই হয়, প্রকৃত বন্ধুর কথা এটাই হবে যে আমি যখন বিপদে পড়ব, হোক দুনিয়া কিংবা হোক আখিরাত, উত্তম বন্ধু সে যে আমার বিপদে আছে। আর সবচাইতে বিপদ কিন্তু আখিরাত, দুনিয়ার বিপদও আছে। আর যে দিনদার হবে, পরহেজগার হবে, সে যখন তার বন্ধুকে বিপদে দেখবে, সে কখনো সেখান থেকে মুখ ফিরিয়ে নেবে না। হ্যাঁ, তার সামর্থ্য থাকতে হবে। এমন না যে তুমি আমার বন্ধু মানে তুমি আমাকে সবকিছুই দিয়ে দিবে, তা কিন্তু না। হ্যাঁ, আমাকে আবার দেখতে হবে আমি যে তার কাছে বলছি কিংবা সে আমাকে দেখছে, আমার প্রয়োজন মিটাচ্ছে না, তার এই সামর্থ্যটা আছে কিনা। হ্যাঁ, আমি বন্ধু হিসেবে আমার যদি সামর্থ্য থাকে, যে আপনি যেই বুজুর্গের, আল্লাহর ওলির যে ওয়াকিয়াটা, আগের বুজুর্গের ঘটনা, যে আল্লাহর ওলির বাড়িতে আসলো, এসে বলল আমার এটা প্রয়োজন, তিনি রাহমাতুল্লাহ তাআলা সেটা দিয়ে দিয়ে কান্না করতে লাগলেন যে আমি কেন আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম না তোমার কি প্রয়োজন। কেমন চিন্তা চেতনার লোক না, তাদের মাইন্ডটা কেমন খুশবুদার ছিল, তাদের চিন্তা চেতনা কত পুত পবিত্র ছিল। আর আজকে আমরা শুধু চিন্তা, সত্যি কথা, আমরা মানে খারাপ চিন্তা করতে করতে আমার দিলটাকে খারাপ করে ফেলছি। এখন আমার বন্ধুদের ব্যাপারে আমরা খারাপ ধারণা করি। জি, প্রায় সময় এটা হয়ে থাকে যে বন্ধু মনে করেন কোথাও গেছে, আমরা মনে করতেছি সে মনে হয় মানে খারাপ কাজের মধ্যে যাচ্ছে, মানে বিভিন্ন নেগেটিভ বলতে আমাদের চিন্তা না ভাই নেগেটিভ হয়ে গেছে। এখন জহির ভাই আরো একটা সমস্যা এখন আমাদের সমাজের মধ্যে বেশি হয়ে গেছে, এটা হচ্ছে কি, মনে করেন যখন 3 জন বন্ধু এক জায়গায় থাকে, একজন যখন চলে যায়, এই 2 জন যখন তার ব্যাপারে আলোচনা করে, তখন দেখা যায় তার বিরুদ্ধে কথা বলে। মেজরিটি সব বন্ধুদের না, মেজরিটি বেশিরভাগ দেখা যাচ্ছে এখন এটা। মানে মনে করেন 2 জন আলোচনা করতেছে না, অমুক আরে ও তো এরকম, আরে ও তো এরকম, আরে আজকের বন্ধুরা কি করে, একজন একজনকে টিচ করে বানাতে পারে। জি হ্যাঁ, কথায় কথায় মানে যত ছোট বানাইতে পারে এত খুশি বলে আমরা মজা করছি। আসলে মজা করতে করতে একটা মানুষের হৃদয়ের মধ্যে কষ্ট দিচ্ছি এর কোনো খেয়াল নেই। সাজিদ ভাই, এই যে বন্ধু প্রতিবেশী মানে বন্ধুত্ব, এটা না শুধু দুনিয়াতে বরং আখিরাতে। আর এই ব্যাপারে আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে একটা বর্ণনা করেছেন যে এক ঘটনা, যে এক ব্যক্তির কবর দিয়েছিল, তো কবর দেওয়ার পর
বৃষ্টির কারণে কবরটা ভেঙে যায়। তো উপর থেকে দেখতে পেল যে সেখানে গোলাপ ফুলের ডাল আবৃত এবং তার নাকের মধ্যে 2টা গোলাপ ফুল। তো লোকজন এটা দেখলেন, ভালো তো। তো যখন এখানে কবর ভেঙেছে, আরেক জায়গাতে কবর খনন করে সেখানে নিয়ে রাখলেন। রাখার সাথে সাথে দেখতেছে যে 2টা খুব বড় অজগর সাপ তাকে পেঁচিয়ে আছে এবং ফনা ধরে তাকে সবল দেওয়ার উপক্রম। তখন বুজুর্গ রহমতুল্লাহ তাআলার কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন যে এই কি ঘটনা, এই কি ব্যাপার। তখন বলল যে এই ব্যক্তি যেখানে ছিল সেখানেই ভালো ছিল, যে সেখানে একজন নেক সঙ্গী ছিল, তার কবরের পাশে একজন সলেহ ব্যক্তির কবর ছিল, যদি তোমরা তার ভালো চাও সেখানে নিয়ে কবর দাও। তখন পুনরায় আবার তাকে সেখান থেকে নিয়ে আগের জায়গাতে আবার কবর খনন করে সেখানে যখন রাখা হলো, ঠিক অনুরূপ ফুল গাছের ডালা দেখতে পেল এবং গোলাপ ফুল দেখতে পেল। তার মানে সৎ বন্ধু, নেক বন্ধু না শুধুমাত্র দুনিয়াতে উপকার করে, বরং মৃত্যুর পরে উপকার করছে। এই জন্য আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে সাজিদ ভাই, আমি এখন কি নেক বন্ধু গ্রহণ করব না বদকারকে গ্রহণ করব? প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে আমাদের অনুষ্ঠান একদম প্রায় শেষের দিকে চলে আসছে। আমরা শুনতেছিলাম আসলে বন্ধু কেমন হওয়া চাই, কোন ধরনের বন্ধু উত্তম হবে। আসলে প্রকৃতপক্ষে আমরা জানতে পারলাম যে নেককার বন্ধুই হচ্ছে উত্তম। এই জন্য আমরা যদি চাই নেককার বন্ধুর সঙ্গ পাওয়ার জন্য, নেককার বন্ধুর সোহবত পাওয়ার জন্য, নেককার ব্যক্তির সঙ্গে হওয়ার জন্য আমরা দাওয়াত ইসলামীর এই সুন্দর মাদানী পরিবেশের মধ্যে চলে আসি। আলহামদুলিল্লাহ, হয়তো আপনার কাছেও জানা রয়েছে, আগে আপনার এলাকার মধ্যে অনেক ছেলে এরকম ছিল যারা অসৎ সঙ্গের কারণে খারাপ দিকে চলে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছে। আর যখন তারা দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশের মধ্যে চলে আসলো, যখন দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে সঙ্গ অবলম্বন করা শুরু করলো, তখন থেকে তাদের মধ্যে এমন পরিবর্তন আসলো, হয়তো আপনি নিজেও দেখেছেন এরকম অগণিত আলহামদুলিল্লাহ মাদানী বাহার রয়েছে। ফয়জানে সুন্নাতের মধ্যে আমির আহলে সুন্নাত অগণিত মাদানী বাহার লিখেছে যে আগে কেমন খারাপ বন্ধুর সঙ্গে গিয়ে কিরকম খারাপ হয়ে গিয়েছে, আর দাওয়াত ইসলামের সঙ্গের মধ্যে এসে নেককারদের সোহবতে এসে আলহামদুলিল্লাহ সে কিরকম পরিবর্তন হয়ে গিয়েছে। এই জন্য আমাদের উচিত আমরা যেন দাওয়াত ইসলামের সঙ্গের মধ্যে চলে আসি, আমির আহলে সুন্নাতের সাথে দোস্ত করি। আর আমরা যদি এনার সাথে দোস্ত করতে চাই তাহলে আমাদের উচিত মাদানী ইনামাত এর উপর আমল করা, কারণ যে মাদানী ইনামাতের উপর আমল করে সে আমির আহলে সুন্নাতের বন্ধু হয়ে যায়, সে দোস্ত হয়ে যায়। আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সব জায়গার তৌফিক দান করুক, মাদানী ইনামাতের উপর আমল করার তৌফিক দান করুক, মাদানী কাফেলায় সফর করার তৌফিক দান করুক, এবং সৎ সঙ্গে থেকে দুনিয়া এবং আখিরাত দোনো জাহানকে সুন্দর করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার লোকেরই মাঝে উত্তম কে